সাম্প্রতিককালে ইসকনের ঘটনা নিয়ে যখন অস্থিরতা তৈরি হলো, কিছু ডিসকাশন ডায়ালগে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের প্রেস উইং আছে, যেটা ক্ল্যারিফিকেশন দেয়, রিজয়েন্টার দেয়, কথা বলে। আমাদের হাতে তো নিউজ পেপার এবং মিডিয়া নেই, উনি এই কথাটি বলেছেন। কিভাবে আমরা প্রতিটি ডিজিটাল মিডিয়ার খবরকে অ্যাড্রেস করব, এটা মানুষ তার মানে মেধা দিয়ে বোঝার চেষ্টা করবে সত্য মিথ্যা কোনটা। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের সামনে কি করণীয়? প্রধান উপদেষ্টা যেরকম মনে করেছেন সেটা বলেছেন, এবং এই মুহূর্তে হয়তো আমাদের সরকারের সেই ব্যাপারে সক্ষমতা গড়ে ওঠেনি। আপনি ডিজিটাল মিডিয়াকে অ্যাড্রেস করতে পারবেন না বা আমরা পারছি না, এটা মানে খুব একটা অ্যাকসেপ্টেবল হবে না এই জন্য যে আমরা যখন সরকার চালাবো, যিনি সরকারে থাকবেন তারা যখন সরকার চালাবেন, তখন আপনি এই যে সামাজিক গণমাধ্যম যেটা গড়ে উঠছে এবং অল্টারনেটিভ গণমাধ্যম, তো সেইটার ব্যাপারে তো আপনার ফোর্স থাকতে হবে, আপনার কাঠামো থাকতে হবে, আপনার সক্ষমতা থাকতে হবে, এবং সেই সক্ষমতা গড়ে তোলা খুব জরুরি। এটা করা যেতে পারে, আপনি ফ্যাক্ট চেকিং, এবং পৃথিবীর অনেক দেশ এটা করে। তো ফ্যাক্ট চেকিং এর জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আপনার টিম থাকতে পারে, আপনি সেটা করে আপনি জনগণকে জানাতে হবে। আমাদের রাষ্ট্র হিসাবে বা সরকারের দায়িত্ব হচ্ছে যে এই রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যখন কোনো অপপ্রচার হবে, সেটা পৃথিবীর যে কোনো কর্নারে হোক, সেই অপপ্রচারের জবাবটা দিতে হবে, জবাবটা তৈরি রাখতে হবে এবং এটা জনগণকে জানাতে হবে। নাহলে কিন্তু জনগণ কনফিউজ হয়ে যাবে, তখন এক ধরনের ওয়ার্ক কিন্তু থাকেই, যে প্রাইভেট সেক্টরে প্রাইভেট পার্সন যারা আছে তারা কিন্তু এটা করে, মিম বানায়, এটার এগেনস্টে আসলো, তার যে বক্তব্য সেটা তারা প্রকাশ করে, কিন্তু সেটা দিয়ে কিন্তু পারপাসটা সার্ভ হয় না। তখন দুই পক্ষের বক্তব্য শুনলে আরও কনফিউশন ক্রিয়েট হয়, যে এক ইন্ডিভিজুয়াল যদি কিছু অন্যায় করে থাকেন, অন্যায় বা অসঙ্গত বক্তব্য দেন বা মিথ্যা তথ্য প্রচার করেন, আরেকজন ওটাকে ঠিক করতে যে আরও একটা মিথ্যার আশ্রয় নিয়ে তখন পাল্টাপাল্টি একটা অবস্থা হয়। এখানে সবচেয়ে ভালো এখন যে সিস্টেমটা ডেভেলপ করছে ফ্যাক্ট চেকিং করলে আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক না, এবং সেটা ভালো মতো প্রচার করা দরকার। আমার মনে হয় সেই সক্ষমতা গড়ে তুলতে হবে। রাইট স্যার। এমনিতে স্যার আপনি গভর্নমেন্টের বিভিন্ন নিশ্চয়ই ডেলিগেশনে অনেক জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। যখন এই পলিটিক্যাল ইস্যু বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ফোরামে কথাবার্তা হয়, এই ধরনের তথ্যপত্রগুলো কতটা রিলেশনশিপকে আঘাত করে বা চ্যালেঞ্জ করে কিনা, বা আপনার দৃষ্টিতে কিভাবে দেখেছেন স্যার? না, আপনি যখন আন্তর্জাতিক ফোরামে দুই দেশ বা আরও বহু দেশ থাকবে, তখন কিন্তু আপনার এই তথ্য বিভ্রান্তি নিয়ে তিক্ততা সৃষ্টির কোনো অবকাশই নাই। সুতরাং আপনি তখন থাকছেন যে আপনি কি জন্য গিয়েছেন, কোনটা আপনার উদ্দেশ্য, পারপাসটা ইম্পর্টেন্ট। সেটার কারণে যে কোনো দেশের ডেলিগেটের সাথে একটা তিক্ত সম্পর্ক হবে বা কোনো দেশের সাথে মধুর সম্পর্ক হবে, এটা করার আমার মনে হয় যে আমাদের যারা গণকর্মচারী, স্পেশালি আমাদের যে পররাষ্ট্র দপ্তর আছে, তারা অনেক বেশি প্রফেশনালি আচরণটা করেন। যখন তারা মিটিংয়ে বসেন, আলাপ আলোচনা করেন, তথ্যপত্র যখন বিনিময় করেন, সেটা অনেক প্রফেশনালি হ্যান্ডেল করা হয়। একটা অভিযোগ থাকতে পারে যে আমরা কতটা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারছি, আমাদের সক্ষমতা কত, আমাদের নেগোসিয়েশন স্কিলটা কত, আমরা কতটা দুর্বল কিনা। ইয়েস, এটা একটা অভিযোগ আছে, এবং আমি স্বীকার করি যে আমাদের বাংলাদেশের তুলনায় ভারতীয় যারা গণকর্মচারী আছেন, তারা বাংলাদেশের তুলনায় আমি যেটা লক্ষ্য করেছি সেটাতে আমাদের কিছু দুর্বলতা আছে, এটাকে ওভারকাম করার সুযোগ আছে, ওভারকাম করতে হবে। আমি একটা বিরতিতে যাব, তার আগে ম্যাডাম আপনাকেও একটু সাপ্লিমেন্ট করতে রিকোয়েস্ট করি যে এই যে একই প্রশ্ন, আপনি তো অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন, অনেকেরই সাধারণ যারা অ্যামেচার তাদের ধারণা যে এই ধরনের অতি কথন বা এগুলো আন্তর্জাতিক কোনো ফোরামে কথা বলার সময়, নেগোসিয়েশনের সময় সেগুলির কোনো প্রভাব পড়ে কিনা, আপনার দৃষ্টিতে কিছু আছে কিনা? এটা আসলে এই প্রশ্ন আমার কাছে মনে হয় একেবারেই অবান্তর, এই জন্য যে এই আন্তর্জাতিক যে আলাপ আলোচনা হয়, আন্তর্জাতিক যে নেগোসিয়েশন হয়, সেখানে এইগুলোর কোনো করার সময়ও থাকে না আর স্কোপও থাকে না। যে আন্তর্জাতিক আলোচনা হয় সেটা হয় একটা দেশের সাথে একটা দেশে, এবং সরকারি কর্মচারী মানে সরকারি অফিসিয়ালসের মধ্যে কথাবার্তা হয় বা এক্সপার্ট ডিসকাশনের। হ্যাঁ, এজেন্ডা তো সেট করাই থাকে, কিন্তু যেটা সবচেয়ে বড় জিনিস হয় ডিপ্লোমেসিতে, সেটা হলো যে ভাষা, শব্দচয়ন
এগুলো খুবই ইম্পর্টেন্ট নেগোসিয়েশনে। সুতরাং শব্দ ব্যবহার সেগুলো যে, সুতরাং মানে এই ধরনের যেসব অপপ্রচারের যেগুলো, এগুলো তো ভাষার কোনো লিমিটেশন থাকে না, এগুলো কখনোই ওঠে না, আনলেস আপনি যদি হিউম্যান রাইটস ইয়েতে যান, তাহলে সেইখানে হয় কিছুটা।